প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যখন বয়কট করেছে, ওদের পথে চলা যাবে না, কুয়ার পানি খাওয়া যাবে না, দোকানের মাল কেনা যাবে না, তাইলে আর থাকার তো কোনো জায়গা নেই। যা দুটো এটা সেটা জামা কাপড় ছিল আস্তে 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 গুছিয়ে নিয়ে চাচার কাছে যেয়ে বলছেন, চাচা আপনি তো জানেন ওরা আমাকে বয়কট করে কাবার দেওয়ালের গায়ে কাপড় ঝুলিয়ে দিয়েছে। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ না করব, ততদিন ওরা আমার সঙ্গে কথাবার্তা বলবে না। তো এইভাবে তো একটা মানুষ থাকতে পারে না। তা আমি সব গুছগাছ করে নিয়ে চলে যাচ্ছি, তো আমাকে একটু অনুমতি দেন। আসিতিভর বৃদ্ধ মানুষটি আবু তালেব রাসূলুল্লাহকে বসিয়ে চেহারার দিকে তাকিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, তোর দাদু আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে তোর 11টা বাবাকে গোল করে বসিয়ে তোকে বলেছিল, ও বাবা মুহাম্মদ, আমি তোমার দাদুমণি আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে বিদায় নেব। তোমার 11টা চাচা এখানে বসে আছেন, তোমার যে চাচা পছন্দ হয় সেই চাচার কোলে যে তুমি বসে পড়ো, তিনি তোমার লালন পালন করবেন। সবাই চাইছিল মুহাম্মদকে নেবার জন্যে। তখন একরকম লটারি করা হলো, মুহাম্মদ বাচ্চা ছেলে, ওকে ছেড়ে দেওয়া হবে। ওর যে চাচা ভালো লাগে সেই চাচার কোলে যে মুহাম্মদ বসবে। আবু তালেব বলল, মুহাম্মদ রে, সেদিনকার কথা তোর কিন্তু মনে থাকবে। বাবা আব্দুল মুত্তালিব যখন আমাদের গোল করে বসিয়ে রেখে আমাদের যে কোনো একজনের কোলে বসার জন্যে তোমার দাদু তোমাকে ছেড়ে দিয়েছিলেন, ও বাবা মুহাম্মদ, সেদিন তুমি ঘুরতে ঘুরতে চলতে চলতে আমি আবু তালেব আমার কোলে বসে গিয়েছিলে। আমি বড় আনন্দ পেয়েছিলাম, আমার বুকের ভিতরটা বড় আনন্দ হয়েছিল। আমার জীবনের শেষ প্রান্তে আমি আবু তালেব ঘরে থাকব, আর তুই কোথায়, কোন পাহাড়ে, কোন জঙ্গলে থাকবি, তোর খাওয়া হবে কিংবা হবে না, শীতের কষ্ট গরমের কষ্টে আমি আবু তালেব বাড়ি থাকবো, আর তুই আমায় বাড়ি রেখে অন্যত্র চলে যাবি। আমি আবু তালেব তোকে ছাড়তে পারি না বাবা। মক্কার জনগণ তোকে যখন বয়কট করেছে, আমি বৃদ্ধ আবু তালেব, আমিও ওদের সঙ্গে বয়কট হয়ে যেয়ে আমিও তোমার সঙ্গে চলে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব কলমা পড়েনি, কিন্তু এই কঠিন বিপদে আবু তালেব কিন্তু নবীর সঙ্গ কলমা না পড়া মানুষটা যেভাবে নবীকে সঙ্গ দিয়েছেন, মনে হয় আমাদের মতো কলমা পড়া মানুষ তার শস্যদানা পরিমাণ নবীর সঙ্গ দিতে আমরা ব্যর্থ হতাম। ওই বুড়ো মানুষ লাঠি ধরে টুক 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 করে চলে গেলেন শিরবে আবি তালিব, একটা গুহা, যে গুহার ভিতরে ওই দিকে আর কোনো রাস্তা নেই, শুধু গুহাটাই আছে আর এদিকটাই ফাঁকা। ওই গুহার ভিতরে চলে গেলেন। শুধুমাত্র ওখান থেকে বেরিয়ে আশপাশের একটু 2-4টে কচি ঘাস টাস, আর রাত্রেবেলা অনেক দূর দূরান্তে চুরি চামারি করে যদি একটু পানি পাওয়া যায়, এই ছিল সেদিনকার মুসলমানদের খাবার। গভীর রাতে আবু তালেব একদিন উঠে এসে গুহার মুখ থেকে নবীকে ঘুম থেকে ডেকে তুললেন, কচি মুহাম্মদ, বললেন, এই যে চাচা, তুমি একটু ওঠো না বাবা, তুমি এই জায়গাটায় শো, এ সংবাদ হয়তো বাইরে চলে গেছে, রাতের অন্ধকারে ওরা এখানে এসে তোমাকে হত্যা করে দিতে পারে, তুমি একটু ভিতরের দিকে যাও, আমি আবু তালেব তোমার জায়গাটায় থাকি, ওরা যদি মারে আমার উপর দিয়ে হয়ে যাক, তোমাকে নিরাপদে থাকার খুব জরুরি আছে। 80 বছরের একটা বৃদ্ধ চাচা ভাইপোকে এইরকমভাবে প্রোটেক্ট করতে তিনি তৈরি। কেবলমাত্র 4টি মাস, যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না, যে 4 মাসে যুদ্ধ বিগ্রহ জাহিলিয়াত যুগের মানুষেরাও করত না। রজব মাস, শাবান মাস, জিলহজ এবং জিলকদ মাস, এই 4টে মাসে আরব দেশে যুদ্ধ বিগ্রহ করা যায় না। ওই 4 মাসে ওরা সবাই বাইরে বার হতো, এখানে সেখানে ছুটোছুটি দৌড়দৌড়ি করে কিছু না কিছু খাবার সংগ্রহ করতেন, পানি সংগ্রহ করে পাহাড়ের ভিতরে রাখতেন। বছরের
ভিতরে 4টি মাস তারা বাইরে বার হতে পারবে না, বাকি সময় তারা বাইরে বেরোতে পারবে না, ওই গুহার ভিতরে থাকতে হবে। আল্লাহর বান্দা, একটা বারের জন্য কি আপনি ভাবতে পারছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পাহাড়ের গুহার ভিতরে থাকবেন? খাদিজার মতো ধনঢ্যশালিনী মহিলা তিনিও তার ভিতরে থাকবেন। আবু বকরের মতো মাহবুব বান্দা তিনিও গুহার ভিতরে থাকবেন। আলীর মতো বুদ্ধিমান চেতনাশীল শিক্ষিত মানুষ তিনিও সেই জায়গায় থাকবেন। খাবারের সংকট দেখা দিলে নবী এবং তার সাহাবীগণ সেই আবু তালেব গুহার চারিদিকে কচি সবুজ গাছপালা যা জন্ম নিত, ওই গাছ চিবিয়ে ওই গাছের পাতা চিবিয়ে সাহাবীরাও খেতেন, নবীকেও খেতে হতো। একদিন, দুদিন, এক সপ্তাহ, মাসের পর মাস সবুজ গাছপালা খেয়ে বাঁচার কারণে সাহাবীরা তারা মানুষ, রাসূলুল্লাহ তিনিও মানুষ, কিন্তু দীর্ঘদিন সবুজ গাছপালা খাওয়ার কারণে সাহাবীদের পেশাব অত্যন্ত কমই হতো। ওরা পায়খানা করলে বোঝা যেত না, মানুষের পায়খানার কোনো চিহ্ন পাওয়া যেত না। যে সব প্রাণীরা ঘাস খায় তাদের পায়খানাটা যেমন হতো, সাহাবীদের পায়খানাও তেমন লাগতো। এ সংবাদ পৌঁছে গেছে প্রিয় নবীর প্রিয় সাহাবী, প্রিয় নবীর জানের টুকরা সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তখনও পর্যন্ত তিনি উমাইয়ার বাড়ির চাকর, মনে মনে ইসলামের কলমা পড়েছেন, কিন্তু এখনও উমাইয়াকে বুঝতে দেন নাই। সারাদিন খাটাখাটনি করার পরেতে রাত্রেবেলাতে উমাইয়ার পক্ষ থেকে শুধুমাত্র একটা রুটি দেওয়া হবে। হযরতে বেলাল রাত্রেবেলা সেই রুটিটা তিনি খাবেন, আবার পরের দিন সারাদিন তার কাজ করতে হবে। বেলালের কাছে সংবাদ পৌঁছে গেছে, বেলাল রে, তুই সারাদিন কাজকাম করে রাত্রিবেলা তুমি একটা রুটি ভক্ষণ করবে। ও বেলাল, তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন তিনি সেবে আবু তালেব গুহার ভিতরে তিনি বন্দী হয়ে রয়েছেন। নবী আমার বন্দী হয়ে রয়েছেন, ঘাস পাতে খেয়ে তার জীবন কাটাতে হচ্ছে। বেলাল রে, কি করে তুই এখন রুটি গালে তুলবি? বেলালের কাছে সংবাদ চলে আসার কারণে গভীর রাত্রেবেলাতে নিজের ভাগে পাওনা থাকা রুটির টুকরোটাকে প্রথমে 2টো ভাঁজ করলেন, তারপরে আবার 2টো ভাঁজ দিয়ে একটা রুটিকে 4টে টুকরোয় ভাঁজ দিয়ে কোনো একটা কাপড়ের ভিতরে রেখে দিয়ে রুটিটা বগল ধাবায় নিয়ে গভীর রাতের মাঝখানে আস্তে আস্তে মহাজনের বাড়ির থেকে বেরিয়ে গভীর অন্ধকারের মরুভূমি আর পাহাড়ের অলিতে গলিতে হেঁটে হেঁটে সে আবু তালেব পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে নবী পাকের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটায় দাঁড়িয়ে পড়েছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। গুহার ভিতরে যারা ছিলেন রাসূলুল্লাহ সেখানে ছিলেন। নবীর ঘুম ভেঙে গেল, আর এই যে বেলালের কণ্ঠস্বর, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রাত্রেবেলাতে আস্তে আস্তে করে দরজার বাইরে এসে দাঁড়ালেন। কে তুমি? বেলাল জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল। বলে এত রাত্রিতে কি ব্যাপার? বলে হুজুর আমি শুনেছি আপনার কদিন খাওয়া হয় না, আপনি ঘাসপালা খেয়ে সবুজ গাছপালা খেয়ে আপনি বেঁচে রয়েছেন, তাই আমার সারাদিনের পাওনা রুটিটা আপনার জন্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সারাদিনের পাওনা রুটিটা আজকের মতো যদি আপনাকে আমি খাওয়াতে পারি আমি বেলাল বড় সন্তুষ্ট হব, আমি বেলাল বড় সন্তুষ্ট খুশি হয়ে যাব। নবী আমার গোপনে গোপনে ভিতরে ডেকে নিলেন। আলো জ্বালাবার কোনো উপায় নেই, বাইরের শত্রুরা দেখতে পেলে কঠিন সমস্যা হয়ে যেতে পারে। ওই ঘরের ভিতরে আর বাকি যারা ছিলেন এক পিস মাত্র রুটি টুকরো টুকরো করে সবাইকে রাসূলুল্লাহ খাওয়ালেন। বাকি এক টুকরো রুটি রাসূলুল্লাহর গালে যেটা ভাগে পড়ল, বেলালকে বললেন, বাবা বেলাল তুমি গালটা হা করো। বেলাল নির্দেশ মানে হা করলেন। শেষ টুকরো রুটিটা রাসূলুল্লাহ বেলালের গালে ঠেসে দিলেন। বেলাল রুটিটা বার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনার আদেশ আমি তো পালন করেছি, আপনি কি আমার আদেশটা পালন করবেন? নবী বললেন হ্যাঁ করব। বেলালের গালে রুটিটা বার করে রাসূলুল্লাহর গালের ভিতরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো বেলাল না খেয়ে মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি খাবার অভাবে মৃত্যুবরণ করেন, আপনার যদি এখন মরণও হয়ে যায়, গোটা দুনিয়া ইসলামের আলো থেকে বঞ্চিত হয়ে যাবে। ওদের আপনার বেঁচে থাকাটা খুব জরুরি, আমার জন্য দোয়া করবেন। আমি যে কলমা পড়েছি এখনো পর্যন্ত আমার মহাজন জানতে পারিনি। গভীর রাতে মাঝে 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 আমার পাওনা রুটিটা আপনাকে আমি দিয়ে যাব। শুধু একবার ভাবতে বলছি, হায়দারপুর পর্যন্ত কোরআন আসবার পিছনের করুণ ইতিহাস, কত কষ্ট, কত অর্থ, কত জীবন, আর কত রক্ত, আর কত প্রাণের বিনিময়ে কোরআন হায়দারপুরে এসেছে। সম্ভবত মানুষেরা, মুসলমানেরা তা জানে না। আজকে কোনো একজন কোরআনকে গাল দিয়েছে, আরে এ তো কোথাকার মশা সার পোকা, এ লড়াইয়ের চাইতে অনেক শক্তিশালী লড়াই হয়ে গেছে। কিন্তু কোরআন তার জায়গায় ঠিকই রয়ে গেছে। কেন? কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ, তার সৈনিক হলেন সাহাবীগণ। পরবর্তী যুগে আস্তে আস্তে এখন আমাদের জিম্মাদারি কোরআনের সুরক্ষা আল্লাহ দেবেন, কিন্তু তার সৈনিক হিসাবে আমাদের কাজ করতে হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বয়কট করে দিল। এই আপনার এই শেবে আবু তালেব গুহার ভিতরে রাসূলুল্লাহ 3 বছর তিনি অবস্থান করেছিলেন, তবুও তিনি ইসলামের সত্যের উপলাভ কখনো করেন নাই। আল্লাহর বান্দা মনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর অতিক্রান্ত হল, কঠিন কষ্টের ভিতরে তাদের কাল যাপন করছে। পানির অভাব থাকার কারণে 3 দিন 4 দিন 5 দিন হয়ে যেত, সাহাবীদের পেশাব হতো না। খাওয়া দাওয়া না করার কারণে 20-25 দিন পরেও কখনো কখনো পায়খানা হতো। তখনকার দিনের এত কষ্ট, এত মুসিবত, এত পরিশ্রমকে তারা অম্লান মদনে আল্লাহ পাকের কোরআনের জন্য তারা মেনে নিলেন। আবু তালেব বললেন, বলছি আমার একটু বাইরে জাতি দাও দিন, আমি একটু যাই দেখি, ওদের একবার বলে দেখি। 3 বছর পূর্বে কিছু আগে আবু তালেব আস্তে আস্তে করে লাঠি ধরে ধরে গেছেন, যে বললেন, আচ্ছা তোমরা যে আমাদের কষ্ট দিচ্ছ, আমরাও তো তোমাদের এই দেশের লোক, আমরা তো তোমাদের এই মক্কার মানুষ, তা আমাদের কষ্ট দিতে তোমাদের একটু কষ্ট হয় না? বুড়ো মানুষ তো, একেবারে 80 পর বৃদ্ধ মানুষ। শুনে আবু জেহেল আবু লাহাবদের খুব খারাপ লেগেছে। বলে, দেখো ভাই, কি বলবো, তোমার ভাইপোটা অবাধ্য, কথা শোনে না। ও যদি কলমাটা প্রচার বন্ধ করে দেয়, তাহলে তার এই গল্প শুনতে হতো না, এই কষ্ট তো দেখতে হতো না। তো যা আমার ভাইপো নয় কলমা পড়ে ভুল করেছে, তা আমার ভাইপোর দ্বারা তোদের কি কোনো উপকার হয়নি? আমার ভাইপো কি কোনোদিন তোদের বাড়িতে রুটি পৌঁছে দেয়নি? তোরা আক্রান্ত হলে আমার ভাইপো কি কোনোদিন তোদের বাড়িতে ওষুধ পৌঁছে দেয়নি? তোরা ঝগড়াঝাটি করলে আমার ভাইপোর জীবনের রিস্ক নিয়ে তোদের ঝগড়া কি মেটাতে যায়নি? বল, আমার ভাইপোর জন্য তোদের কি কষ্ট হয়েছে? তো আবু তালেবের কথাবার্তাগুলো শুনে ওদের আর কোনো জবাব নেই। শেষমেশ বলছে, দেখো আসলে আমরা তো এটা লিখে কাবার দেওয়ালা দিয়ে ফেলেছি, এখন মোহাম্মদকে ঘরে ঢোকাতে পারছি না। ওরে আবার ফিরিয়ে নিলি না, কাবার দেওয়ালে যে লেখাটা লিখেছি ওই লেখাটা বেইজ্জতি হবে, যার জন্যই তাকে আমরা ঘরে নিতে পারছি না। বুঝছে, তাই কিসে লিখেছো? তো বলে, একটা রেশমের পেপারের উপরে রেশমের কাপড়ে লিখেছি, মোহাম্মদ যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার বন্ধ না করবে ততদিন আমরা মোহাম্মদকে ঘরে ফিরিয়ে নেব না। আবু তালেব দেখলেন শেষ যেটা সম্বল সেটাও শেষ, আর কাবায় ঝুলিয়েছে মানে আর কখনোই মোহাম্মদকে ফেরানো যাবে না। আবার এত রাস্তা টুক 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 করে হেঁটে 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 সেই আবু তালেব সেই গুহায় চলে গেলেন। যে খুব দুঃখ করে বলছেন, খোকা ওদের বুঝিয়েছিলাম, ওরা খানিকটা বুঝেছিল, কিন্তু তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা
বন্ধ না করা পর্যন্ত ওরা মক্কায় নেবে না, সমাজে ফিরিয়ে নেবে না, এটা ওরা কাগজে কাপড়ে লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে ফেলেছে। এখন যদি ওই লেখা ঝোলানোর পরেও যদি কলমা পড়া অবস্থায় থাকো, তাহলে ওরা ফিরিয়ে নিলে কাবার বেইজ্জতি করা হবে, তাই ওরা তোমাকে নিতে পারছে না। বলছে তাই? বলে চাচা, ঘটনা যদি তাই হয় তাহলে আপনি এক কাজ করুন, আর একবার যান। বলে আবার যাব? তা যে কি বলবো? রসুল বলে দিন আপনি আর একবার যান, যে ওদের বলুন যে ওরা যে শর্তের কথাটা বলছে ওই শর্তটা যদি ওই কাগজে লেখা থাকে তাহলে আমাকে নিতে হবে না, লেখা যদি না থাকে তাহলে কি নেবে? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। বলছে হ্যাঁ, ওরা তো তাই বলেছে যে লিখে ফেলেছি তাই নেওয়া যাচ্ছে না, তাহলে লেখা না থাকলে নিশ্চয়ই নেবে। তো বলছে খোকা, ওরা তো নিজেরা লিখে ঝুলিয়েছে। তো বলছে আজই সকালে জিবরাইল আমাকে বলেছেন কাবাটা আল্লাহর, মোহাম্মদও আল্লাহর, তো মোহাম্মদের এগেনস্টে কাবায় ঝোলান ওই কাপড়ে মোহাম্মদের বিরুদ্ধে লেখা থাকবে, এটা আল্লাহ সহ্য করেননি। তার জন্য আল্লাহর নির্দেশে ওই রেশমের কাপড় বন্দি করা বাঁধনের ভিতরে কয়েকটা পোকা ঢুকে পুরো যা যা লেখা ছিল সবগুলো পোকায় কেটে চুরমার করে দিয়েছে। শুধু আল্লাহ আর মোহাম্মদ এই দুটো শব্দ যেখানে যেখানে লিখেছিল ওই কাপড়টুকুই ভালো আছে। বলুন সুবহানাল্লাহ। আর কিছু ভালো নেই, সব পোকায় খেয়ে ফেলেছে। বলছে আমি তাহলে চ্যালেঞ্জ করো? বলে হ্যাঁ। আবু তালেব আবার চলে গেছে, বুড়ো মানুষ, এবার যেন একটু বেশ অক্সিজেনটা ভারী। এই শোন শোন শোন, তোরা মোহাম্মদের এক গড়ে করেছিস কেন? তা বলছে এই কারণে। তা বলছে ফিরিয়ে আন। তা বলছে ওই ঝুলিয়ে রাখা রয়েছে বলে আনা যাবে না। বলে খোল, ওই খোল। তা খুলবো তার মানে? তা বলছে ওতে কিচ্ছু লেখা নেই। কিচ্ছু লেখা নেই তার মানে? আমরা সবাই মিলে লিখেছি, লেখা নেই মানে? তা বলছে ওতে যা লেখা ছিল সব পোকায় কেটে দিয়েছে, শুধু আল্লাহর মোহাম্মদ এই দুটো শব্দ ঠিক আছে, খুলে দেখ। এখন এই কেওয়ার সৃষ্টি হতে আস্তে আস্তে লোক বেড়ে গেল। আবু জেহেল এলো, ওতবা এলো, ওমাইয়া এলো। বলছে ওতে লেখা নেই তুমি কি করে বুঝলে? বলে যেভাবেই বুঝে না কেন তো খুলে দেখবি তো। তা বলছেন আমরা খুলবো, কথা দিচ্ছি খুলবো। সংবাদ আপনার কাছে কি আছে? আবু জেহেল বললো আবু তালেব সংবাদ কি আছে? বলে শোনো, ওর ভিতরে তোমরা যা যা লিখেছিলে সব লেখা পোকায় কেটে খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর মোহাম্মদ এই শব্দ দুটো ঠিক আছে। বলছে এটা আপনি কার কাছে শুনেছেন? বললেন আমার ভাইপো মোহাম্মদ বলেছে। আবু জেহেল পাথরের মতো দাঁড়িয়ে বলল খুব ছোট্ট বয়স থেকে মোহাম্মদকে দেখেছি, মোহাম্মদের জবান দিয়ে যা উচ্চারণ হয় তা কখনো মিথ্যা হয় না। মোহাম্মদের জবান দিয়ে যে একবার উচ্চারণ হয় তা কখনোই মিথ্যা হয় না। সুতরাং আবু তালেব যখন বলছে মোহাম্মদের কথা সব লেখা পোকায় খেয়েছি, শুধু আল্লাহর মোহাম্মদ শব্দটা ঠিক আছে, তাহলে আমি আবু জেহেল বলছি ওটা পেলে খুঁড়ি একবার দেখা হোক, কারণ মোহাম্মদের কথা মিথ্যে হয় না। খোলা হলো, পাড়া হলো, খোলা হলো, দেখা গেল সত্যি কিছু কাপড়ের ধুলো, আর মোহাম্মদ আল্লাহ যে জায়গায় লেখা ছিল সেই জায়গাটায় কাপড় ভালো আছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বললো কাবার সঙ্গে দেয়ালে দিয়ে যেটা কথা দিয়েছিলাম, তাহলে সেই কথা অনুযায়ী আবু তালেব বললেন তাহলে এবার আপনারা যে মোহাম্মদকে নিয়ে আসুন। লেখা তো নেই। তো আবু তালেবের কথা মতো ওতবা সাহেবা আবু জেহেলরা যে আবার সে বে আবু তালেবের গিরিগুহার থেকে তারা রাসূলুল্লাহকে সসম্মানে 3 বছর পরে মক্কায় ফিরিয়ে নিয়েছিলেন। ইসলামটা খুব সহজে আপনার কাছ পর্যন্ত আসেনি।
প্রিয় শ্রোতামণ্ডলী, এতটা কথা বলার পরেতে যে কোরআনের জন্যে নবীকে 3 মাস গাছ 3 মাস পাহাড়ের গোয়ায় বন্দি থাকতে হলো, যে কোরআনের জন্যে নবীকে আপনার তায়েফের মাটিতে পাথর খেয়ে রক্তাক্ত হতে হলো, যে কোরআনের জন্যে রাসূলুল্লাহকে জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হলো, যে কোরআনের জন্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহদের ময়দানে দাঁত শহীদ করতে হলো, বদর প্রান্তরে যুদ্ধ করতে হলো। আমাদের পূর্বপুরুষরা অনেক অর্থ, অনেক জীবন, অনেক কষ্টের মধ্য দিয়ে যে কোরআন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই কোরআনকে আমাদের দায়িত্ব বর্তায় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কোরআন পৌঁছে দিতে হবে। অতএব আল্লাহর বান্দা, গোটা বাংলা জুড়ে, ভারত জুড়ে, তামাম দুনিয়া জুড়ে আল্লাহর কোরআন সুরক্ষিত হচ্ছে। আল্লাহ পাকের হাফেজ বান্দা যারা কোরআন তারা মুখস্থ করবে, কোরআন তারা হিফজ করবে, হাফেজের কলিজার মধ্য দিয়েই আমার আল্লাহ দুনিয়াতে কোরআনকে জীবন্ত করে রেখেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাফেজ বান্দাদের কোরআন মুখস্থ করবার সুবিধার্থে বাংলায় হাজার হাজার মাদ্রাসা পরিচালিত হয়। তার ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান আমাদের হায়দারপুরে সুবহানিয়া মাদ্রাসা। আপনাদের দেওয়া অর্থে, আপনাদের দেওয়াটাকে টাকায় বছরের পর বছর বহু হাফেজ এখান থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা একটু রাস্তা ছেড়ে দেন, আমার মাদ্রাসার বাচ্চাগুলো আসছে, তাদের জন্য একটু রাস্তা ছেড়ে দেন। সকলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, সুবহানিয়া ইসালে সওয়াব। আমি স্টেজে ডেকে নেব আমাদের কমিটি সদস্য যারা রয়েছেন। হাজী সাহেব নিচেই যারা বসে রয়েছেন, হাজী সাহেব অনুগ্রহ করে আপনি স্টেজে আসুন। আর যারা রয়েছেন আলেম হাফেজ যারা রয়েছেন, আমি সকলকেই স্টেজে ডাকছি, আপনারা অনুগ্রহ করে সকলেই স্টেজে চলে আসুন। এবং বাইরে যারা রয়েছেন কমিটি সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব এবং আমাদের হালিম ভাই, হাসান ভাই, যারা যেখানে রয়েছেন, আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, সকলেই অনুগ্রহ করে স্টেজে চলে আসুন। হাবিবাবু স্টেজে আসুন, স্টেজে আসুন। এক্ষুনি আমরা পাকড়ি অনুষ্ঠান শুরু করব। আলহামদুলিল্লাহ, হুজুরের হাত দিয়েই পাকড়ির অনুষ্ঠান শুরু হবে। এবং আপনারা যারা সাইটে দাঁড়িয়ে রয়েছেন, অনুগ্রহ করে আপনাদেরকে বলবো একটু ভিতরে এসে বসুন, একটু ভিতরে এসে বসুন। এই যে সুন্দর পবিত্রতম একটা অনুষ্ঠান, পবিত্রতম একটা, যে এতদিন ধরে যারা কোরআন তেলাওয়াত করেছে, অত্যন্ত পরিশ্রম করে কোরআনটাকে কণ্ঠস্থ করেছে এবং তারা বৈঠকের চেষ্টাও করেছে। সুতরাং তাদের যে মাথায় এই যে দীর্ঘ কয়েক বছর পরে আজকে তাদের এই সম্মানের মুকুট তাদের মাথায় পরিধান করানো হবে। সুতরাং আপনারা যারা যেখানে রয়েছেন একটু ভিতরে আসুন, ভিতরে